নমস্কার বন্ধুরা, সঞ্চারিজ মানচিজের তরফ থেকে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা ডিম খেতে কম বেশি ভালোবাসি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাংলাদেশি স্টাইলের হাঁসের ডিমের শাহি কোরমার রেসিপি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ডেসক্রিপশন বক্সে আমি ইনগ্রিডিয়েন্টসের ডিটেলসটা দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। চলো তাহলে শুরু করা যাক। হাঁসের ডিমের শাহি কোরমা রান্নার জন্য আমি এখানে 5টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর এগুলোকে সেদ্ধ করবার জন্য আমি কড়াইতে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার এই ডিমগুলোর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ এতে কিন্তু ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে নিতে খুব সুবিধা হয়। এবারে গ্যাসটা অন করে দিয়ে ডিমগুলোকে হার্ড বয়েল করে নেব। হাঁসের ডিমগুলোকে হার্ড বয়েল করার জন্য আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট মতো। ডিমগুলো সেদ্ধ হয়ে যাবার পরে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে আমি 1 চিমটে করে নুন আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে তাতে 1 ফোঁটা জল দিয়ে এই দুটোকে একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। নুন আর হলুদ খুব ভালো মতো মিলেমিশে গেলে এতে আমি আগে থেকে যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই হাঁসের ডিমগুলোকে দিয়ে একটু সারা গায়ে মাখিয়ে নেব। এই ডিমগুলো এই কারণেই আমি অল্প করে নুন হলুদ মাখাচ্ছি, কারণ এই ডিমগুলো রান্নার জন্য কিন্তু খুব লালচে করে ভাজার প্রয়োজন হয় না, এগুলো একটু সাদা রাখলেই চলে। এবারে আমি ডিমগুলোকে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে সামান্য একটু চিড়ে নিচ্ছি। নুন হলুদ অল্প করে মাখিয়ে নেবার পরে ডিমগুলোকে এবার একটু সাঁতলে নেব। সেই কারণে 2 টেবিল চামচ সানফ্লাওয়ার তেল গরম করে তাতে হাঁসের ডিমগুলো 30 সেকেন্ডের জন্য হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে 30 সেকেন্ড পর এই ডিমগুলোকে কিন্তু তেল থেকে আমি তুলে নিচ্ছি। যেহেতু এটা ডিমের শাহি কোরমা, তাই একটু খেয়াল রেখো ডিমগুলো ভাজার সময় যেন কড়া লালচে ভাব না হয়ে যায়। এবার ওই বাকি তেলের মধ্যেই আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে কিছুটা গরম করে নিলাম। ঘিটা গরম হয়ে গেলেই তাতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4টে এলাচ, সেটাকে আমি একটু চিড়ে নিয়েছি, 3-4টে দারচিনির টুকরো। ফোড়নটা ততক্ষণে একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুগন্ধ আসছে। ফোড়নটা থেকে সুগন্ধ আসলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার এই পেঁয়াজ বাটাটাকেও 30 সেকেন্ড মতো আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে আমি এবারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টের মধ্যে আমি রসুনের কোয়া প্রায় 7-8টার মতো দিয়েছি, আর 1 টুকরো দিয়েছি আদা, সেটাকেও একটু কিন্তু পেঁয়াজ বাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। এবারে আবারও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি আগে থাকতেই 10-12টা কাজুকে উষ্ণ গরম দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম সেই কাজু বাদাম বাটাটা। এবারে সমস্ত কিছুকে আবার খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে পর্যাপ্ত পরিমাণে তেল বেরিয়ে আসছে। এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর ফলে দেখো রান্নাটা থেকে কিন্তু এখন বেশ খানিকটা পরিমাণ তেল বেরিয়ে এসছে। তখন আমাদের বুঝতে হবে রান্নাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে কাজু বাদাম বাটার বাটিটায় 1/4 কাপ মতো জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা এতে দিয়ে আমি আবার খুব ভালো করে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা আমরা করছি ডিমের শাহি কোরমা, আর শাহি কোরমা মানেই কিন্তু হচ্ছে খুব স্মুথ একটা টেক্সচার। এইবারে এই গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দিলাম সেই হালকা করে সাঁতলে নেওয়া ডিমগুলোকে। ডিমগুলো গ্রেভিতে দেবার পরে হালকা করে আমি একটু নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলার স্বাদটা ডিমের ভেতরে চলে যেতে পারে। ডিমগুলো নাড়াচাড়া করে নেবার পরে এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে দিচ্ছি। আমি অল্প করেই লঙ্কা দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিতে পারো, কারণ রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল বা খুব বেশি মিষ্টি এরকম হয় না, একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এরকম ধরনেরই হয়ে থাকে। আমি আগেই বলেছি শাহি কোরমা মানেই হলো একটা স্মুথ টেক্সচারের গ্রেভি, আর এই গ্রেভিটা যাতে স্মুথ টেক্সচার আর একটু ক্রিমি ভাব হয় সেই কারণে আমি এখন এতে
ফুল ফ্যাট মিল্ক উষ্ণ গরম অবস্থায় হাফ কাপ মতো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিতে থাকলাম। দুধটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবার পরে আমি একটা ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেম করে দিয়ে গ্যাসের 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট হয়ে যাবার পর দেখা যাবে গ্রেভিটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে। তখন আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ মতো শাহি গরম মশলা পাউডার। এই শাহি গরম মশলাটা দিচ্ছি এই কারণে যেহেতু এটা শাহি কোরমা রান্না করছি। এবারে দিয়ে দিলাম আবার 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা দেবার পরে কয়েক সেকেন্ডের জন্য আরেকটু রান্না করে নেব এবং সব শেষে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম আর কড়াইতে একটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম, যাতে ঘি পেঁয়াজের বেরেস্তা সমস্ত কিছুর গন্ধটা এর মধ্যে ভালো মতো চলে আসে। আজকের মতো তাহলে টাটা, আবার দেখা হবে অন্য আরেকদিন অন্য রেসিপি নিয়ে।